আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে প্যানকেক তৈরি করব। খুবই সহজ একটা রেসিপি, আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লাগবে। তার জন্য আমি এখানে নিয়ে নেব একটা ডিম, নর্মাল তাপমাত্রায় রাখা। আর এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিব। এটা একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে যাতে চিনি গুটি গুটি হয়ে না থাকে। আর আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, অথবা আমার মতো হ্যান্ড উইচ দিয়েও এভাবে মিশিয়ে নিতে পারেন। আর যখন ফোমের মতো তৈরি হবে তখন বুঝতে হবে যে চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরুর দুধ জাল দেওয়া, দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ, বেকিং পাউডার 1 চিমটি পরিমাণ, বেকিং সোডা। আর এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে প্রায় 1 কাপের মতো দুধ ব্যবহার করেছি। আমি প্রথমে 1/2 কাপ দুধ এখানে দিয়েছি, আর বাকিটা পরে দেব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন এই ময়দাটা দিয়ে খুব ভালোভাবে আলতোভাবে এটা একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইচ দিয়ে। হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখন এখানে আমি যে 1/2 কাপ দুধ বাকি রেখেছিলাম দেইনি, সেটা এখন আমি এখানে অল্প অল্প পরিমাণ দিয়ে দিব। আমি এখানে দুধটা একেবারেই দিব না, অল্প অল্প করে দিব। আর এই স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। প্যানকেক বানানো খুবই সহজ একটা রেসিপি, আর বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এটা বাবুদেরকে বা নাস্তায় বানিয়ে নিতে পারবেন। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে এর ঘনত্বটা কতটা ভারী বা কতটা পাতলা হয়েছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিব, আর চুলাতে বসিয়ে দিব একটা ফ্রাই প্যান। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি বাটারটা এখন একটু নেড়েচেড়ে গলে নিব। এটা আমি বাটারটা স্প্যাচুলার সাহায্যে পুরো ফ্রাই প্যানে নেড়েচেড়ে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ তেলও ইউজ করতে পারেন, বাটার যদি না থাকে। এখন ভালোভাবে এটাকে নেড়েচেড়ে না হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে এখানে প্যানকেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমার এখানে প্যানকেকটা গোল হয়নি, কিন্তু খেতে অসম্ভব মজাদার ছিল। এখন এটাকে আমি উল্টিয়ে নিব। উল্টে পাল্টে এইভাবেই সবগুলো আমি এখানে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এই হলো মজাদার প্যানকেক রেসিপি। খুবই সাধারণ একটা রেসিপি, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। প্যানকেকটা আমার তৈরি হয়ে গিয়েছে, আর এটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো দেখা হবে, আল্লাহ হাফেজ।